মদ সঙ্গীন মদ গোরো মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। এই ভাগবত হচ্ছে আমার জীবনের মদ এক বন্ধু, একমাত্র বন্ধু। এখন তো আপনার অনেক বন্ধু আছে, আপনি ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে হলে কত মেয়ে আপনার পেছনে করবে, ইয়াং মেয়ে হলে কত ছেলে আপনার পেছনে করবে। কিন্তু যখন একটা সময় আসবে আপনার পিছনে কেউ থাকবে না, আপনার পরিবারের লোকও থাকবে না, আপনি বাস করবেন পরের বাড়িতে। জানেন, যে কোনো বৌমাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়িতে কে আছে, আমি, আমার স্বামী, একটা ছোট্ট বাচ্চা। জানেন, শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আপনি কার বাড়িতে থাকবেন? বৌমার বাড়িতে। এটা বাস্তব সত্য। শুধু বৌমা বলে না, ছেলেও বলে। ছেলেকে জিজ্ঞেস করবেন কে আছে বাড়িতে, আমি, আমার স্ত্রী, এখন বাবা মাও আমার ঘাড়ে থাকে। ছেলেরাও বলছে, এর ভাগবতমও বলছে আপনাকে পরের বাড়িতে বাস করতে হবে। তো তখন কেনার ক্ষমতাও থাকবে না। যদি বলেন বৌমা ইস্কনের একটা বই আছে ভাগবত, একটু কিনতে চাই, পড়তে চাই, বলে কত টাকা দাম? 6,500। 6,500 টাকা। বৌমার মুখটা হাঁ হয়ে যাবে। কিন্তু আপনার নাতি নাতনির স্কুলের বই কেনার টাকা পাচ্ছি না, আপনি ভাগবত কিনবেন? আপনাকে কলেজ স্ট্রিট থেকে 10 টাকার একটা গীতা কিনে দেবো, ওইটাই পড়েন, এইটুকু বলবে। এখন কিনুন, সময় পেলে পড়বেন, নাহলে কাজে লাগবে কখন? কাজে লাগবে কখন? রিটায়ার্ড লাইফে। তখন কেউ দেখবে না। কিন্তু প্রভুপাদকে দেখেননি তার স্ত্রী? প্রভুপাদ ছড়ি চালিয়েছেন সারা পৃথিবীকে, কিন্তু দজ্জাল নিজের বউটাকে ভক্ত করতে পারেননি। তো ইতিহাস দেখুন কি বলছে। আমরা ভাগবতের সঙ্গে একটা গিফট প্যাক দিচ্ছে, ওতে ইস্কনের ইতিহাস বলে একটা বই আছে, প্রভুপাদ। তো মদ এক বন্ধু, আমার জীবনের একমাত্র বন্ধু কে? ভাগবতম। মদ এক সঙ্গীন, আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। মদ গুরু মদ মহাধন, আর এটা হচ্ছে আমার গুরু, আর এটা হচ্ছে মহাধন। আপনার টাকা পয়সা ঘর বাড়ি কে বলা হয় ধন, যেটা আপনি যতদিন বাঁচবেন কাজে লাগবে। কিন্তু ভাগবত হচ্ছে মহাধন। মহাধন এই জীবনেও কাজে লাগবে, আপনার কয়েক জেনারেশনের কাজে লাগবে, আপনার পরের জীবনে কাজে লাগবে। মদ নিস্তারক মদ ভাগ্য, আমাকে নিস্তার করবে কে? এই ভাগবতম। মদ ভাগ্য, আমার ভাগ্য খুলে দেবে এই ভাগবতম। মদানন্দ নমস্তুতে, আমার জীবনের আনন্দ ফিরিয়ে দেবে সেই ভাগবতমকে আমি প্রণাম করি। শাস্ত্রে বলছে। তো সেটাই আমাদের ভাগবত বিতরণের একটা স্পেশাল অফার চলছে এবং সুযোগ চলছে। আপনি এবং আপনার আত্মীয় স্বজনের বাড়িতে রাখতে পারেন। আর আপনি প্রচার করুন না করুন, প্রচার হবেই। যেরকম মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। সারা পৃথিবীতে এই হরিনাম প্রচার হবে। প্রভুপাদ না করলেও হতো, কিন্তু প্রভুপাদ করেছেন বলে প্রভুপাদের জয় জয়কার। ঠিক সেই রকম নারদ মুনি ভবিষ্যৎবাণী করেছেন, ব্যাসদেব তুমি ভাগবতম লেখো, তোমার ভাগবতম আমি প্রতি বাড়িতে পৌঁছে দেবো। কে দায়িত্ব নিয়েছেন? নারদ মুনি। ভক্তি দেবীকে বলছেন, ভক্তি দেবী তুমি দুঃখ করো না, এই ভাগবত প্রচারের মাধ্যমে তোমাকে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ব্যক্তির হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করব। যদি না করতে পারি আমার নাম নারদ নয়, বলেছেন। এবারে আপনি দুটো প্রচার করে দিলে আপনার নাম হবে। এটাই হচ্ছে দায়িত্ব। তো বড়। 6,500, যেখানে 2 টাকার লোকে গীতা কিনে পড়ে দাম হচ্ছে মাত্র 6,500। এখন হয়তো অবাক হচ্ছেন, 2 মাস পরে, 1 মাস পরে আরেকটু অবাক হতে হবে, মাত্র 8,500 দাঁড়াবে। বাংলাদেশে বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশে এই 15 দিন ছিলাম গুরুমায়ের সঙ্গে, 12,500 টাকা বিক্রি করে এলাম মাত্র। প্রচুর লোকে কিনছে। প্রতিদিন আমাদের টার্গেট ছিল 108টা করে ভাগবত বিক্রি করব, প্রতিদিন করতাম।
তো যাই হোক, আপনাদের এই বছর 2022 সালের ক্যাম্পের অন্তিম দিনে এইটুকু বলতে চাইছি যে প্রভুপাদ সম্বন্ধে শ্রবণ করেছেন, তারপরে হরিনাম জপ কিভাবে করতে হবে শুনেছেন। প্রথম দিন আমি গীতার কথাও বলেছি। তো আজকে কিসের যেমন বলবো, নবদ্বীপ ধামা তো লেখা আছে না? কারা কারা পরিক্রমা করেছেন শুন দেখি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা? অনেক লোক কম। এই দোল পূর্ণিমা ঠিক আগে 15 দিন আগে এই ধাম পরিক্রমা হয়, যেখানে আমরা বসে আছি। এটা বলে নবদ্বীপ ধাম। মায়াপুর একটা গ্রামের নাম, মূল ধাম হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপকে পরিক্রমা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলবো, আধ ঘন্টা আছে আমার, আধ ঘন্টা ক্লাস দেবো। তো সকিতি আমাকে একটু যেতে হবে, MCS-এ ব্যাস পূজা হচ্ছে, আধ ঘন্টা বলবো। হ্যাঁ, তো শাস্ত্রে বলা হয়েছে কৃতে তু পুষ্করম তীর্থ। কৃতে মানে সত্যযুগ। সত্যযুগে ছিল পুষ্কর তীর্থ। পুষ্কর জানেন তো ভারতে কোথায়? রাজস্থান, আজমির, খুব বিখ্যাত তীর্থ। কিন্তু সেটা সত্যযুগে খুব তার জাগ্রত ছিল, খুব শ্রেষ্ঠ তীর্থ। ত্রেতায়াম নৈমিষম তথা, ত্রেতা যুগ আছে নৈমিষারণ্য। দাপরে তো কুরুক্ষেত্র, দাপর যুগে তীর্থ ছিল কুরুক্ষেত্র। কলৌ গঙ্গা সমাশ্রয়েত, কলিযুগে হচ্ছে গঙ্গার তীরবর্তী স্থান হচ্ছে তীর্থক্ষেত্র। তো গঙ্গার তীরবর্তী স্থানে আপনারাও তো থাকেন, কলকাতা তো গঙ্গার তীরেই। আর গঙ্গা শুরু হয়েছে হিমালয় থেকে শুরু করে প্রয়াগরাজ, পাটনা, তারপরে মালদা হয়ে এখানে ঢুকেছেন, এই সামনে দিয়ে গেছেন। কিন্তু শাস্ত্র বলে যেখানে চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন সেই স্থান, এই স্থানে চৈতন্যদেব এসেছিলেন। বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। চৈতন্যদেব কৃষ্ণের অবতার ছিলেন না, যেই বজেন্দ্র নন্দন সেই চৈতন্যদেব। বজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। ভগবান কৃষ্ণ দাপর যুগে যে বৃন্দাবন লীলা করেছেন, কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এবং তার সখা, সখী, গোপী, মঞ্জরী, পুরো টিমকে নিয়ে এসেছিলেন নবদ্বীপে। তফাৎটা ছিল একটাই, শাস্ত্রে বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বত স্বীয় ধাম সহ অবতরী। শ্রী চৈতন্যদেব তিনি জীবে দয়া করে এখানে এসেছিলেন, তিনি তার পার্শ্বদ এবং ধাম তিনি নিয়ে এসেছিলেন। যেরকম দেখবেন আমাদের দেশে, আমার বাড়ি ছিল মেদিনীপুর, আমি যখন বাড়িতে ছিলাম পুরো অর্কেস্ট্রা পার্টি গিয়ে মাঠে যাত্রাপালা করতো, বীণা দাশগুপ্ত। তখনকার দিনে টিকিটের দাম ছিল, আজ থেকে 35 বছর আগে 25 টাকা, 30 টাকা, 50 টাকা। এখন টিকিটের দাম কত দাঁড়াবে? 3টা স্টেজ করে যাত্রাপালা করতেন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি তাদের নিজস্ব স্টেজ, নিজস্ব লাইট এবং নিজস্ব সাউন্ড এনে পুরো করে দিয়ে গুটিয়ে নিয়ে চলে যাবেন। ঠিক সেই রকম ভগবানও এই জগতে আসেন, পুরো নিজস্ব স্টেজ নিয়ে আসেন। এই স্টেজটা হচ্ছে ওনাদেরই, পুরো নবদ্বীপ ধাম। এবং প্লেয়ার কারা ছিলেন, অভিনেতা কারা ছিলেন, সব ওখান থেকে নিয়ে এসেছিলেন, এখানকার কেউ ছিলেন না। কৃষ্ণ এসেছিলেন চৈতন্য রূপে, রাধারানী এসেছিলেন, রাধারানী গদাধর রূপে, ললিতা স্বরূপ দামোদর, আর বিশাখা রায় রামানন্দ। আমাদের রাধারানীর পিতার নাম কি ছিল, কি নাম? বৃষভানু মহারাজ।
তো রাধারানী যদি কৃষ্ণের স্ত্রী হয়, বিশ্বভানু মহারাজ হবেন শ্বশুর মশাই নাকি? শ্বশুর মশাইকে কি বলে ডাকেন? প্রভু না কি বলে ডাকেন? শ্বশুর মশাইকে প্রভুরা কি বলে ডাকেন? বাবা বলে ডাকতে হবে কিন্তু। হ্যাঁ, নিজের বাবাকে বুড়ো বলে ডাকতে পারেন, অসুবিধা নেই। নিজের স্ত্রীর বাবাকে যদি বাবা বলে না ডাকেন, ঘরে কারগিল বাঁধবে পুরো, ঠিক না? কি গো, কি লোক তুমি একটা! আমার বাবাকে শ্বশুর বলতে তোমার লজ্জা হচ্ছে? তো চৈতন্য মহাপ্রভু তাই, যেহেতু বিশ্বভানু মহারাজ এই জগতে এসেছিলেন কি রূপে? পুণ্ডরিক বিদ্যানিধি, বাংলাদেশে জন্ম, পুণ্ডরিক বিদ্যানিধি। তো মহাপ্রভু তাকে কি বলে ডাকতেন জানেন? পুণ্ডরিক বাপ। নাহলে ঝগড়া বাঁধবে না ঘরে। প্রভু বলতে পারতেন, কিন্তু বাপ বলে রাখতেন, পুণ্ডরিক বাপ। তো পুরো টিম নিয়ে এসেছিলেন এখানে। আর এখানে এই নবদ্বীপে লীলা করেছিলেন। তো এক একটা দ্বীপ, 9টা দ্বীপ, নবদ্বীপ মানে 9টা দ্বীপ। দ্বীপ ইংরেজিতে বলে আইল্যান্ড, দ্বীপ। এখানে 16টা নদী আছে। কিছু এখন দেখা যায়, কিছু এখন অন্তর্ধান হয়ে গেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, অলকানন্দা, মন্দাকিনী, গোমতী, এরকম 16খানা নদী আছে। সেই শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা ছোট্ট বই লিখেছেন, নবদ্বীপ পরিক্রমা, ডিটেলস পাবেন। তো দ্বীপ, এক একটা দ্বীপ। প্রথম দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ, মনে রাখবেন, সীমন্ত দ্বীপ। একবার সত্যযুগে কৈলাসে শিব ঠাকুর কৈলাসে বসে তিনি গৌরাঙ্গ নাম কীর্তন করছেন। গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ নাম কীর্তন করছেন আর নাচছেন। পার্বতী হাত জোড় করে গিয়ে বলছেন, প্রভু আপনি যে নাম কীর্তন করছেন গৌরাঙ্গ, আমি তো কোনোদিন এই নাম শুনি নাই। আর এই নাম খুব সুন্দর, কিন্তু আমি অনেক নাম আপনার শ্রীমুখ থেকে শুনেছি, কৃষ্ণ, মুকুন্দ, গোবিন্দ, জনার্দন, পুরুষোত্তম, হরি, কত নাম, কৃষ্ণের 78 নাম কত শুনেছি, কিন্তু গৌরাঙ্গ নাম তো সেই লিস্টের মধ্যে নেই। এ গৌরাঙ্গ কে? আর এই গৌরাঙ্গ নাম শুনে এত মধুর আনন্দ জাগছে মনে। আমার মনে হচ্ছে আগে যে নাম গিয়েছি, কীর্তন করেছে, ওগুলো সব ফিকে, ওগুলো বাদ দিয়ে এটাই গাইব। কে গৌরাঙ্গ বলো হো আমারে, দয়া করে তুমি বলো গৌরাঙ্গ কে? শিব বলছেন, আচ্ছা বসো, এইখানে বসো। শিবের তো ঘর নেই, সবাইকে তিনি কৃপা করেন, সবাইকে তার শিবের যারা ভক্ত, বড় বড় ধনী, দালান বাড়ি, হ্যাঁ, শিবের পিছনে দৌড়াচ্ছে। মা কৌশিকীর পিছনে দৌড়াচ্ছে। কৌশিকী পূজা গেল না বীরভূমে, কেষ্টদার এরিয়া, কৌশিকী পূজা খুব বিখ্যাত। তো সব পূজা করলে বড় বড় বাড়ি গাড়ি হবে। শিব ঠাকুর সবাইকে দিচ্ছেন, কিন্তু নিজের বাড়ি ঘর নেই। কোথায় থাকেন বাবাজি? শ্মশানে থাকেন। পন্ডস পাউডার কেনারও ক্ষমতা নেই, ছাই বর্ষ মেখে থাকেন। একদিন পার্বতী জিজ্ঞাসা করছেন, তুমি সবাইকে আশীর্বাদ করছো, তুমি কি একটু সেনকো গোল্ডের চেন পরতে পারো না? সেইটুকুও টাকা তোমার কাছে নাই। নাহলে অঞ্জলিতে যাও, অঞ্জলি ছাড়া তো পুজো হয় না, অঞ্জলির কাছে যাও। তো তার অনেক বড় হিস্ট্রি। যাই হোক, তিনি বলছেন, তো বলছে বসো, তোমাকে গৌরাঙ্গের কথা শোনাবো। ভগবান যুগে যুগে আসেন। গীতার 4th অধ্যায়ে ভগবান বলেছেন, যদা, একসঙ্গে বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। ভগবান বলছেন, আমি 3টি কাজের জন্য আসি। পরিত্রাণায় সাধূনাং, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনাশায় দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ, আর ধর্ম সংস্থাপন। কিন্তু হে পার্বতী, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, 2টো কাজ করবেন, 3 নম্বর কাজ করবেন না। বলে কি কাজ? না সাধুদেরকে পরিত্রাণ করবেন, ভক্তদেরকে রক্ষা করবেন, ধর্ম সংস্থাপন করবেন,
অসুর বিনাশ করবেন না। পার্বতী জিজ্ঞাসা করছেন তাহলে কলিযুগে কোনো অসুর থাকবে না? কলিযুগে কেউ অসুর নেই। অসুর আছে না নেই? অসুর। তাহলে কেন অসুর বিনাশ করবেন না? না, আমরা হচ্ছে সবাই অসুর। শাস্ত্র বলছেন সত্যযুগে অসুর দেবতা দুটো আলাদা আলাদা লোকে বাস করতেন। আমরা শুনতাম না অসুররা এসে দেবতা লোক দখল করে নিয়েছে, শুনতাম না? তারপরে ত্রেতা যুগে অসুররা একটু কাছাকাছি চলে আসে। অসুররা বাস করতো শ্রীলঙ্কায়, আর ভক্তরা বাস করতো ভারতে। সত্য ত্রেতা। তারপরে দ্বাপর যুগে আরও কাছে একটা পরিবারে পাণ্ডবরা ছিল ভক্ত, কৌরবরা ছিল অসুর। কত কাছে আসছে। কলিযুগে একই শরীরে আমরা, আমাদের ভিতরে ভক্ত গুণ আছে, আমাদের ভিতরে অসুর গুণ আছে। তো প্রভু কাকে মারবেন? যখন নিত্যানন্দ প্রভুকে জগাই মাধাই হিট করলেন, হিট কলসি দিয়ে মেরেছিলেন, তখন মহাপ্রভু সুদর্শনকে ডেকেছিলেন, আমার ভক্তকে তুই এত আঘাত করিস, তোদের কেটে ফেলব। নিত্যানন্দবাবু পা জড়িয়ে ধরে বললেন, প্রভু এই কেটে দেওয়া কাজটা তো এই লীলাতে নেই, ও আসার আগেই এই অনুষ্ঠান সূচি থেকে বাদ পড়ে গেছে। তা আপনি কি করে কাটবেন? কাটবেন কি করে? কাটতে হলে সবাইকে কাটতে হবে। সবার ভিতরে অসুর গুণ, ভক্ত গুণ আছে। তাই ইনাদেরকে আমি প্রথম দিন মনে হয় বলেছিলাম যে দুটো সাবান, বলেছি কি দুটো সাবানের কথা বলি, আগে বলেছিলাম। কাপড় ময়লা হয়েছে, কি দিয়ে কাপড় ধোবেন? ডিটারজেন্ট পাউডার না? শরীর ময়লা হয়েছে, কি দিয়ে ধোবে? তো অনেক অনেক সাবান আছে, ডাব, নারিকেল, লিরিল, স্যান্ডালিনা, কত কিছু আছে, আছে না? বডি সোপ, বডি ধোবেন বডি সোপ, কাপড় ধোবেন কাপড় কাচার সাবান দিয়ে। বাসনপত্র যদি নোংরা হয় কি দিয়ে ধোবেন? ভীমবার। প্রভুরা বলতে পারবেন, আপনি বলতে পারবেন ভীমবার। প্রভুরা ধোয়েই না, জানে না এসব। ভীমবার, তাই না? সব আলাদা আলাদা সাবান। হৃদয়ে ময়লা জমেছে, পরিষ্কার করবেন কোন সাবান দিয়ে? এই তিনটা সাবান কোনোটাই লাগবে না। দুটো সাবান মহাপ্রভু দিয়েছেন। একটা আছে হরিনাম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপ। ভালো করে মাজতে হবে বাসন। চেত দর্পণ, যদি বাসনপত্র ধুয়ে এনে রেখে দেন ময়লা থেকে যাবে। অর্থাৎ হরিনামটা ভালো করে করতে হবে। নাড়ু গল্প শিখিয়েছেন, তাই না? শুধু ধুয়ে দিলে ময়লা পরিষ্কার। অনেক দিন তো আমরা দীক্ষা নিয়েছি, 10 বছর 15 বছর। ওই আগে যেরকম ছিলাম ওই রকমই আছে, তাই না? আছে কি না? মক্কা গিয়া মদিনা গিয়া করকে আয়া হাজি, পহলে আদত বদল নেই ফের পাজি কে পাজি। বলে না, আমি মক্কা ঘুরে এসেছি, মদিনা ঘুরে এসেছি, হজ করে এসেছি, আমার নাম হচ্ছে হাজি সাহেব। কিন্তু আগের যে অভ্যাস বদমাশিটা কিন্তু যায়নি, সেই পাজিকে পাজি। তা আমরা হরিনাম করছি, দীক্ষাও নিয়েছি, অনেক সিনিয়রও, একটু পাল্টাইনি। কিন্তু কেন পাল্টাচ্ছে না? ওদের বাসন ধুয়ে এনে রেখে দিচ্ছি, মাজছি না তো। ভালো করে জপ করতে হবে। মহাপ্রভু বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই হরিনাম থেকে সব হবে। বসে একাগ্রতা সহকারে জপ করতে হবে। নাড়ু গল্প শিখিয়েছেন আপনি কীভাবে। আর নাহলে জব ব্যাগটা নিয়ে সারা দুনিয়া ঘুরতে ঘুরতে, কি দিদি ক্যাম্পে গেছিলে না, রাম রাম হরে হরে, কি শুনলে? ওই একই কথাই সাধুরা বলে, রাম রাম হরে হরে। গল্প করছি আর হরিনাম জপ করছি, গল্প করছি মোবাইলে, গল্প করছি, তাই না? কি করে হরিনাম হবে? চেত দর্পণ আমার জন্য আকুল সহকারে। 6ষ্ঠ অধ্যায় ভগবদ্গীতায় ভগবান বলেছেন কিভাবে বসতে হবে, কিভাবে জপ করতে হবে, কিভাবে নিঃশ্বাস নিতে হবে, কোন দিকে তাকাবো, সব ডিটেলস বলেছেন। বসে একাগ্রতা সহকারে হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি। মাস্ত। আর দ্বিতীয় সাবান হচ্ছে ভাগবতম। শৃণতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহিতসত। হরি কথা, ভাগবতমের কথা
প্রতিদিন শুনতে শুনতে হৃদয়টা একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। দুটো সাবান, আর ইস্কন থেকে দেওয়া রয়েছে। আর একবার সাবান কিনবেন কিন্তু অনেক দিন চলবে। এই সাবান বারে বারে কিনতে হবে না, একবার কিনবেন মাত্র 6,500 টাকা, একবার সাবান কিনবেন বাস। এ জিন্দেগি আপনিও মাখবেন, পরিবারের সব লোকও মাখবেন, কয়েক জেনারেশন মাখবেন, তাও শেষ হবে না যদি হারিয়ে না যায় আপনার। এই ভাগ এমনভাবে বইটি বানানো হয়েছে, কয়েক জেনারেশন থাকবে, খুব মজবুতি কাগজ দিয়ে বাঁধানো হয়েছে একদম। তো হরি নাম দাও। তাই এই চৈতন্যদেব কাউকে হত্যা করবেন না, কৃপালু, সবাইকে প্রেম দেবেন। তখন পার্বতী শুনে বলছে, তাই নাকি? তাহলে আমি যাই একটু নবদ্বীপে গিয়ে একটু ধ্যান করি, তুমি আমাকে দীক্ষা দাও, মন্ত্র দাও। তাই প্রভুর কাছ থেকে মন্ত্র নিয়ে চলে এলেন নবদ্বীপে পার্বতী। এসে সোজা হয়ে বসলেন, বসেন একটু সোজা হয়ে, খেয়েছেন তো অনেক আগে, বসেন একদম বসে গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র ধ্যান করছেন। গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তো পার্বতী এখানে এরকম ধ্যানে বসে গৌরাঙ্গ নাম জপ করছিলেন। মহাপ্রভু তার সামনে এলেন, দর্শন দিলেন। তখন তো সত্য যুগ, মহাপ্রভু এসেন তো কলিযুগ। দর্শন দিলেন, বলছে দেবী তুমি এখানে কি করছো? বলছে প্রভু আমি খুব অভাগিনী, দুর্ভাগিনী। বলছে কেন? বলছেন শাস্ত্রে বলছে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, কৃষ্ণ সূর্যচম মায়া হয় অন্ধকার। তুমি যেখানে থাকো ভগবান, তুমি যেখানে থাকো আমি সেখানে থাকতে পারি না, আমি মায়া দেবী। আর তোমার ভক্তরও মায়া মায়া বলে আমার সামনে আসে না, এই মায়া দেবী যাস না। তো আমি তোমার কৃপা থেকে বঞ্চিত আর ভক্তের কৃপা থেকে বঞ্চিত, তাই আমার জীবনের কি দাম? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন না, তুমি তো আমার শক্তি, আমি শক্তিমান, তোমাকে ছাড়া এই জগতে কোনো লীলাই আমার হয় না। তুমি বৃন্দাবনে যোগমায়া, আর যারা ভক্ত নয় বহির জগতের কাছে তুমি ত্রিশূল ধারিণী মহামায়া, একই ব্যক্তি। তুমি ছাড়া আমার কোনো লীলাই হয় না। তো অনেক বড় আলোচনা আছে চৈতন্য মঙ্গলে। তো শেষমেশ পার্বতী প্রণাম করেছেন, এরকম না কিন্তু, হ্যাঁ একদম মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। পার্বতী কালচার জানে, যেটা আমরা কালচার জানি না। তো প্রণাম করেছেন এবং প্রার্থনা করেছেন, প্রভু আপনার এই নবদ্বীপ লীলায় আমি থাকতে চাই, দর্শন করতে চাই, আমায় একটা ফ্ল্যাট কিনে দেন প্লিজ। তো মহাপ্রভু তার জন্য একটা কলিযুগে ফ্ল্যাট কিনে দিয়েছেন, এখন ওই বাড়িতে বাসা আছেন। কথা জানেন? আপনি তো কলকাতার লোক, মানে এই রাস্তায় যাবেন না, কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে যদি যান, নবদ্বীপের ঘাটে উঠলেই একটা বিশাল বটবৃক্ষ আছে, তার নিচে তিনি আছেন। তার নাম হচ্ছে পৌড়মায়া দেবী, পাশে আছেন শিব ঠাকুর, স্বামী স্ত্রী থাকেন। কিন্তু লোকে সাধারণত অপভ্রংশ হয়ে সেই জায়গার নাম বলে পোড়ামা তলা, পৌড়মায়া মন্দির। আমার গুরু মহারাজ বলেন এখানে মায়াপুরে এলে নবদ্বীপ যাবে, পৌড়মায়া দেবীকে প্রণাম করে আসবে। তাকে প্রণাম করলে তিনি গৌর ভক্তি দান করবেন তোমাকে। তো তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে ধুলে নিয়ে তিনি মায়ের যে সিঁদুর পরেছেন সিঁথিতে লাগিয়েছেন। সংস্কৃতে এই সিঁথিকে বলে সীমন্তী, সীমন্ত বা সীমন্ত, সেই জন্য সেই পার্বতীর নাম সীমন্তিনী মাতা। পার্বতী এই নবদ্বীপের ধুলি কৌটা করে নিয়ে গেছেন, প্রতিদিন পরেন। আপনার তো খুকুমনির পাউডার পরেন মনে হয়, আর মা পরেন কি নবদ্বীপের ধুলি নিয়ে গেছেন, প্রতিদিন পরেন। এই ধুলির মাহাত্ম্য এখানকার। তো যাওয়ার আগে কমপক্ষে একটু মেখে যান। আচ্ছা, শুধু মাতাজিরা মাখবেন না প্রভুরাও মাখবেন? হ্যাঁ মাখবেন।
এই ধুলিতে গড়াগড়ি দেবেন। আর এই গড়াগড়ি দেওয়ার জন্য আপনাকে আসতে হবে পরিক্রমায়। 8 দিন পরিক্রমা হয়। 9টা দ্বীপে আমরা বাস করি, 9টা দ্বীপে আমরা ঘুমাই, মাটিতে ঘুমাই, মাটিতে বসে খাওয়া, মাটিতে গড়াগড়ি, ধুলি হচ্ছে সাবান। কি আনন্দ! কয়েক হাজার লোক। এবছর তো নতুন, এবারে 3 বছর পরে মনে হবে কয়েক হাজার লোক আসবে। সম্ভবত 2-3টা পার্টি বানাতে হবে আমাদের। প্রচুর লোক আসেন রাশিয়া থেকে, আমেরিকা থেকে। এই পরিক্রমার জন্য আসতে কয়েক লাখ টাকা খরচা করতে হয়, বিমান ভাড়া, ঘর ভাড়া। আর আপনাদের জন্য মাত্র কত 1-1.5 হাজার টাকা, তাই তো নাকি? 1200 টাকা ছিল। এই পরিক্রমা করবেন জীবনে একবার। সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ, যেহেতু সীমন্তে তিনি ধুলি লাগিয়েছিলেন। আর পার্বতী মাতার নাম সীমন্তিনী মাতা। তো ওখানে অনেক জায়গায় আছে দর্শন করার। জগন্নাথ মন্দির, অভিন্ন রাজাপুর, পুরী থেকে এসে জগন্নাথ দেব চলে এসেছেন। তারপরে জলঙ্গি পেরিয়ে আমরা যাব গদ্রুম দ্বীপ। গদ্রুম দ্বীপে ইন্দ্র তপস্যা করেছিলেন। ইন্দ্র জানেন ভগবান কৃষ্ণের চরণে তিনি অপরাধ করেছিলেন। 7 দিন টানা বৃষ্টি দিয়েছিলেন। কেননা কৃষ্ণ এসেছেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আর তার নিজের ধর্মটা কি? কৃষ্ণের পূজা করা। তার নিজের বাবা দেবদেবীর পূজা করে, ইন্দ্র পূজা করছিলেন। কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা করালেন। ইন্দ্র রেগে গিয়ে 7 দিন বিশাল ঝড় আর বৃষ্টি, একদম কি বলে আমফান না ফণি, আমফান ফণি একসঙ্গে দুটোই দিয়েছেন। আমফান মনে আছে তো? আমফান। ফণি কিন্তু আসেননি। ফণি আসেন কেন জানেন? দিদি নবান্নের উপরে উঠে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিলেন, এই ফণি এদিকে আসবে না, ঝেঁটিয়ে তাড়িয়ে দেবো। তাই ফণি আসেনি পশ্চিমবঙ্গে, আমফান এসেছিল। তখন একটা পোস্ট বেরিয়েছিল, এই ফণি। তো আমফানের মতো ঝড়ো হাওয়া, 7 দিন 7 রাত। তখন কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করে তাদেরকে বাঁচিয়েছিলেন না? ইন্দ্র ভুল বুঝতে পারলেন। ইন্দ্রকে ভগবান বলেন, ইন্দ্র দেবদেবীর পূজা লোকে করবে, যারা আমার পূজা করবে না তারা দেবদেবীর পূজা করবে, এটা আমি শাস্ত্রে বলেছি। তা বলে তোমার এত সাহস আমার বাপের হাতে তুমি পুজো নেবে? কি ভেবেছোটা কি? ইন্দ্র বলছেন সরি, বলছে ঠিক আছে মাপ। কিন্তু ইন্দ্রকে ক্ষমা করে দিলেও ইন্দ্রের মনে শান্তি হলো না। কোনো বড় ব্যক্তি যখন ভুল করে না তার ভিতরে গ্লানি থেকে যায়। তখন তিনি চিন্তা করলেন, এই দাপর যুগে কৃষ্ণলীলায় তো আমার অপরাধ হয়ে গেল, কলিযুগে আবার ভগবান আসবেন, কলিযুগে আমি যাই, নবদ্বীপে আগে থেকে কিছু ব্যবস্থা করি যাতে অপরাধ না হয়। তাই নবদ্বীপে গদ্রুম দ্বীপে এসেছিলেন, তপস্যা করেছিলেন। সেখানে তপস্যা করেছিলেন। তখন মহাপ্রভু জন্মগ্রহণ করেননি। মহাপ্রভু আবির্ভূত হয়ে বললেন যে কি চাই বলুন দেবরাজ ইন্দ্র। বলছে প্রভু আমাকে আর সম্মান দিয়ে কথা বলেন না, আমি একটা গভেট, যা অপরাধ করেছি আপনার চরণে। বলে কী চান আপনি? না এই নবদ্বীপ লীলায় যেন কোনো অপরাধ আমি না করি, সেই আশীর্বাদ করুন। তা মহাপ্রভু বললেন নবদ্বীপ লীলায় তো কারোরই অপরাধ আমি নেব না, সবাইকে শুধু আশীর্বাদ করব। তো সেই লীলা হয়েছিল গদ্রুম দ্বীপে। সেখানে রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি, যেখানে এই মন্দির 200 বছর আগে এই মন্দির তিনি দেখেছেন। যে টিএপিপি মন্দির হচ্ছে না, ভক্তিবিনোদ ঠাকুর রাত্রে দেখেছেন মন্দির। তার ছেলে বিমলা প্রসাদকে দেখিয়েছেন, দেখো তো উজ্জ্বল জ্যোতি সম্পন্ন একটা মন্দির দেখছে। বলছে হ্যাঁ। তাই প্রভুপাদ বলেছেন এই মন্দির 200 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর দেখেছেন। তা আমাদের ডিউটি হচ্ছে ইট পাথর দিয়ে বানিয়ে লোককে দেখানো। কেউ যদি এই মন্দিরে একটু সাহায্য করে, কেউ একটা ইট দান করবে, কেউ একটা ইট তুলে দেবে মাথায়, কেউ কিছু দান করবে, সাক্ষাৎ ভক্তিবিনোদ ঠাকুর এসে আপনার হাত ধরে ভগবত ধামে নিয়ে যাবেন। সামনে 2024 সালে হয়তো মন্দির খুলে দেওয়া হবে। সারা ভাগবতমের যে বর্ণনা, 14 ভুবনের বর্ণনা, এখন ভাগবত কিনবেন তখন শুধু ভিতরে ঢুকবেন, ওই প্রদর্শনী দেখলেই পুরো ভাগবত আপনার উপলব্ধি হয়ে যাবে। এইভাবে তৈরি হচ্ছে মন্দিরটা।
তো গেছেন তো, দর্শন করতে গেছেন না? এবারে যাননি? সময় থাকলে যাবেন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি, নরসিংহপল্লী, দেবপল্লী, হরিহর ক্ষেত্র, অনেকগুলো আছে। সাক্ষাৎ নরসিংহদেব অবিলম্ব থেকে এখানে এসে বাস করছে। তারপরে মধ্যদ্বীপ, যেখানে ব্রহ্মার প্রথম ঋষি 7 জন, অত্রি, পুলহ, পুলস্ত, বৈশিষ্ট্য, এই যে 7 জন ঋষি, তারা জন্মগ্রহণ করে ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়ে তপস্যা করলে তাড়াতাড়ি ভগবানকে পাবো। ব্রহ্মা বলেন নবদ্বীপে যাও। তারা নবদ্বীপে ওইখানে এসে তপস্যা করেছিলেন সত্যযুগে। তখন এই মধ্যাহ্ন সময় গৌরাঙ্গ মহাপ্রভু তাদের সামনে আবির্ভূত হয়েছিল, মধ্যাহ্ন সূর্যের মতো জ্যোতির্ময়, সেই জন্য সেই দ্বীপের নাম মধ্যদ্বীপ। ওখানে আছেন হংসবাহন শিব আর নৈমিষারণ্য। হংসবাহন শিবের কথা মনে পড়ে না? যেখানে প্রথম দিন বলেছিলাম শিব এসেছিলেন কিসের উপরে? হাঁসের উপরে এসে ওখানে বসে ভাগবত কথা শুনছিলেন। তারপরে নৌকা, আমরা গঙ্গা পেরিয়ে যাব কোলদ্বীপ। কোলদ্বীপ হচ্ছে কোল ভগবানের আবির্ভাব স্থান, বরাহ। তারপরে জহ্নদ্বীপ, জহ্নমুনি তপস্যা করছিলেন, যে জহ্নমুনি পুরো গঙ্গাকে পান করে নিয়েছিলেন। গঙ্গার কন্যা, গঙ্গা হচ্ছে জহ্নমুনির কন্যা, তাই তার নাম জাহ্নবী। তারপরে ঋতুদ্বীপ, ঋতুদ্বীপ 6 ঋতু বলে না, 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। এখন শরৎ চলছে মনে হয়, শরৎ চলছে না? এই 6 ঋতু, যেরকম গঙ্গা জল, গঙ্গার মূর্তি আছে তো, সেরকম ঋতুরও মূর্তি আছে। 6 ঋতু বসে মিটিং করছেন। নিমাই তখন জন্মগ্রহণ করেন, মায়ের গর্ভে আছেন। 6 ঋতু মিটিং করছেন, যে প্রথম হচ্ছে গ্রীষ্ম, আলোচনা হচ্ছে কোন ঋতুতে আমাদের প্রভু জন্মগ্রহণ করবেন। গ্রীষ্ম বলছে আমার ঋতুতে, আমার ঋতুতে তিনি আসবেন, একদম রাস্তাঘাট একদম শুকনো পরিষ্কার, হ্যাঁ, সেই ঋতুতে তিনি আসবেন। একটু একটু আম পাকবে, হ্যাঁ, খুব ভালো লাগবে কিন্তু ওখানে আসবে। বর্ষা বলছেন তৎ, গ্রীষ্মের পচা ঘামের দুর্গন্ধ, ছি, ওই সময় আসে নাকি? বর্ষা, বর্ষা যখন আসবে সারা সমাজ হরা ভরা হয়ে যাবে, সবুজে পরিপূর্ণ হয়ে যাবে, হ্যাঁ, মাঠে লাগবে ধান, সব চাষিদের মধ্যে আনন্দের ঢেউ। শরৎ বলছে ধ্যাৎ, বর্ষার প্যাচ প্যাচে গন্ধ, না, শরতে আসবেন। এসেছে শরৎ, হিমের পরশ আছে না, বলেন, শরতে আসবেন। এই নিয়ে সবাই নিজেরাই নিজের ঋতুকে টানছেন। ঋতুরাজকে বসন্ত বলছে থামো 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 থামো, আমরা চাইলেও প্রভু আসবেন না, আমাদের ইচ্ছাতে প্রভু জন্মগ্রহণ করবেন না। যেরকম আমাদের বাচ্চা এখন জন্মগ্রহণ করে কার ইচ্ছায় বলেন তো? ডাক্তারের ইচ্ছায়, ডাক্তারের ইচ্ছায়। মা যদি বলে না আমি সার কাটবো না, আমার স্বাভাবিক প্রসবটা হোক, ডাক্তার ছেড়ে দেবে নাকি? ও এত টাকা খরচা করে পড়েছে, সঙ্গে সঙ্গে বললে মরবি, তুই মরবি, তোর বাচ্চাটাও মরবে, তাড়াতাড়ি কাটো। ও ডাক্তারের ইচ্ছাতে হচ্ছে বাচ্চারা। ও ছেলে, বাচ্চা পেটে আসার সময় ডাক্তার বলে দিচ্ছে এত তারিখে তোমার বাচ্চার জন্মগ্রহণ কর, বলছে না? তো আমরা জন্মেছি ডাক্তারের ইচ্ছা, এখন মায়ের ইচ্ছাও হচ্ছে আজকে একটা ভালো তিথি আছে, ডাক্তারবাবু আজকে কেটে দেন না। বাবা মার ইচ্ছাও হচ্ছে, অনেক হচ্ছে না, আমি শুনছি। তো আমাদের জন্ম হয়েছে বাবা মার ইচ্ছা কি ডাক্তারের ইচ্ছায়, কিন্তু তিনি তো সাক্ষাৎ ভগবান, তিনি তো আমাদের ইচ্ছাতে জন্মগ্রহণ করবেন না। তিনি কার ইচ্ছায় জন্মগ্রহণ করবেন? তিনার ইচ্ছায়। তা আমরা ঝগড়া করে লাভ নেই ভাই, একটা কাজ করো, তিনি যখন জন্মগ্রহণ করবেন আমরা 6 ঋতু আবির্ভূত হয়ে তাকে বন্দনা করব, পূজা করব আর ওয়েলকাম জানাবো, হরি বল। তাই দেখবেন এই গৌর পূর্ণিমাতে প্রভুর জন্মদিনে ওই সময় 6 ঋতুর স্পর্শ পাবেন। একটু গরম, একটু ঠান্ডা, 2-4 পশলা বৃষ্টি উঁকি দিয়ে যাবে, একটু আসবেই, 6 জনই আসেন ওই সময়। ঋতুদ্বীপ, তারপরে আছেন ওই ঋতুদ্বীপে আরও আছে চম্পাহাটি, সমুদ্রগড়, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিদ্যানগর, যেখানে মহাপ্রভু যেতেন বিদ্যা অভ্যাস করতে, পড়াশোনা করতে গিয়ে একদিন, এখন তো আমরা প্লাস্টিক পেন ব্যবহার করছি না, তখন কি পেন ব্যবহার করতো? কাঠের,
মহাপ্রভু নিমাই একদিন পেনটা পুঁতে দিয়েছেন মাটিতে, সেই পেন থেকে গাছ হয়ে গেছে, এখনও সেই গাছ আছে বিদ্যানগরে, কলম গাছ বলে। ভক্তরা আলিঙ্গন করে গড়াগড়ি দেয়, ধুলি মাখে, খুব আনন্দ হয়। তারপরে যাব মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস করতে করতে ওইখানে এসেছিলেন, এসে হাসছিলেন। মা সীতা দেবী বলছেন, প্রভু হাসছেন কেন, কিসের আনন্দ? বলছো যে গাই চড়ছে না, গাই বছর দেখছো, এখন তো আমাদের অযোধ্যায় নাটক হচ্ছে, আমাদের দাপর যুগে বৃন্দাবনে আসতে হবে আর আমি গাই চড়াবো, দেখে না মনে পড়ে গেল। আর শুধু তাই না, এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে আমাদের নাটকটা হবে কোথায়? এই নবদ্বীপে। তুমি আসবে বিষ্ণুপ্রিয়া রূপে, আমি আসবো নিমাই রূপে, তোমাকে আবার বিধি মতো আমি বিয়ে করব, বিয়ে করার পরে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে পালিয়ে যাব। তো সীতা দেবী জিজ্ঞাসা করতেন, যদি সন্ন্যাস নেবে আগে থেকে জানো, বিয়ে করবে কেন? তো ওটাই তো মজাদার, ওইটা শেখানোর জন্য আমি আসবো। তো সেই মদদ্রুম দ্বীপ, খুব আনন্দরস কথা হয়েছিল। তারপরে রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপে রুদ্র তপস্যা করেছিলেন। শুধু মনটাকে নিয়ে যাবেন এক একটা দ্বীপে। প্রথম দ্বীপ আপনি বসে থাকবেন, আপনার মনটা যাবে। প্রথম দ্বীপ যারা পরিক্রমা করে তারা তো জানেন, প্রথম দ্বীপ সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। লাস্ট দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, যেখানে আমরা বসে আছি। অন্তর্দ্বীপের মেন জায়গা হচ্ছে যোগপীঠ। যোগপীঠ, যোগ মানে হচ্ছে ভগবান উপর থেকে অবতরণ হয়ে এই ভূমিতে যোগ দিয়েছেন, যোগ যোগ বলে না, সেই জন্য যোগপীঠ বলে। আর অভিন্ন রাসস্থলী, এবং বলা হয়েছে সাক্ষাৎ মথুরা, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর সেখানে অন্তর্দ্বীপ কেন নাম হলো, তারও কাহিনী আছে। ব্রহ্মাও অপরাধ করেছিলেন ভগবানের চরণে, দাপলীলা মনে আছে? ভগবান ব্রহ্মা বুঝতে পারছিলেন না এই কৃষ্ণই কিসে ভগবান, তাকে পরীক্ষা করার জন্য তার গোবৎস গোপসখাকে হরণ করেছিলেন। আর পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়েছেন, ভুল হয়ে গেছে, ব্রহ্মাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ব্রহ্মার মনেও অন্তর্গ্লানিটা গেল না, আমি এত বড় ভুল করতে পারলাম। তো ব্রহ্মা চলে এলেন ইন্দ্রের মতো, ব্রহ্মা এসে সেই দ্বীপে ধ্যান করলেন, তপস্যা করলেন। তখন ভগবান আবির্ভূত হলেন, যে পিতামহ ব্রহ্মা আপনি এখানে কেন? বলছে প্রভু আপনি এত বড় সম্মান আর করবেন না, আমি যে ভুল করেছি দাপর লীলায় সেইটা আমার অন্তর থেকে আর যাচ্ছে না, আমি এত বড় ভুল করতে পারলাম। কৃষ্ণ বললে, মহাপ্রভু বললেন আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলছে আপনি মহানতা, আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এ অপরাধী ক্ষমার যোগ্য না। বলছে কী চান? বলছে এই পদ পজিশনের জন্য ভুলটা হয়, যার যত বড় পদ তত বড় ব বসান, পদের সামনে ব বসালে কি হবে? বিপদ। আমাদের গুরুদেব শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলেন, চলতে চলতে যদি হোঁচট খাস পাটা ছিঁড়ে যাবে, যদি 1 তলা থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, 10 তলা থেকে পড়িস খুঁজেই পাওয়া যাবে না তোকে। যার যত বড় পথ তার তত বড় বিপদ। আমরা বর্তমান খুব অভ্যাস হয়ে গেছে না, যে ঘটনা সব দেখছি, এত বড় ব্যক্তি, হ্যাঁ, তার কি বিপদ। তো সেই জন্য আমার বড় পথ, একটা কাজ করেন প্রভু, আমাকে পথ থেকে হাঁটিয়ে দিন, আমাকে একদম নিচু কুলে জন্ম দিন। মহাপ্রভু বলেন ঠিক আছে, নবদ্বীপ লীলায় একজন প্লেয়ার আমার লাগবে, অভিনেতা লাগবে, সেটা আপনাকে কাজে লাগাবো। আপনার জন্ম হবে যবনকুলে, 3 লক্ষ মালা জপ করবেন। আর নাম জপ করতে গেলে যে কত গঞ্জনা, কত শাস্তি ভোগ করতে হয় আপনি দেখাবেন। নাম জপ করতে গেলে কত সহ্য করতে হয়। আপনি 16 মালা জপ করেন, পাড়া পড়শি কটুক্তি করে, হ্যাঁ বড় ভক্ত হয়ে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার যদি কোনো ভালো তিথিতে 1 লক্ষ মালা জপ করবেন, আপনাদের ভক্তরাই বা আমাদের ভক্তরাই বলবে বেশি হয়ে গেছে, গুরুদেব তো 16 মালা জপ করতে বলেছে, বেশি হয়ে গেছে, 1 লক্ষ মালা জপ। হ্যাঁ, আর যদি 3 লক্ষ মালা জপ করেন পিটুনি খাবেন, পিটুনি। হরিদাস ঠাকুর পিটুনি খেয়েছেন না? তো সে হরিনাম করতে গেলে যে কত কটুক্তি, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও হরিনাম ধরে রাখতে হয়, সেটা আপনাকে দিয়ে দেখাবো। আপনার নাম হবে
নামাচার্য হরিদাস। তাই ব্রহ্মার অন্তরের প্রার্থনা মহাপ্রভু পূরণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। আমাদের গুরু মহারাজ শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ উনি বলেন, মায়াপুরে এলে অন্তর্দ্বীপে যাবে, যোগপীঠে যাবে, ওখানে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, জগন্নাথ মিশ্র, সচিমাতা আছে, তাদের কাছে প্রার্থনা করবে, তোমার অন্তরের সমস্ত বাসনা তারা পূরণ করবেন। সেই জন্য সেই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। তো এই হচ্ছে 9টা দ্বীপ। আরেকবার মনে করাই, প্রথম হচ্ছে সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, লাস্টটা জোরে, লাস্টে অন্তর্দ্বীপ। সত্যযুগে এই দ্বীপে নরসিংহদেব এসছেন। ত্রেতা যুগে কে এসছেন? এখনই বললাম, রামচন্দ্র, লক্ষণ, সীতা এসছেন। দাপর যুগে কৃষ্ণ বলরাম এসছেন। কলিযুগে কে এসছেন? চৈতন্যদেব এসছেন পুরো টিম নিয়ে। পার্বতী এসেছেন, ব্রহ্মা এসেছেন, শিব এসেছেন, ইন্দ্র এসেছেন। এবং নিমাই যখন মায়ের গর্ভে ছিলেন, রাত্রে সমস্ত দেবদেবীরা আসে নিমাই সচিমার গর্ভ বন্দনা করতেন, পূজা করতেন। এই হচ্ছে সেই ধাম, সেই পবিত্র ধাম। সমস্ত দেবদেবীর চরণধুলা রয়েছে এখানে। ব্রহ্মার চরণধুলা, শিবের চরণধুলা আছে এখানে। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু পার্শ্বদের চরণধুলা। সেই জন্য প্রতি বছর গঙ্গা একবার আসে এই চরণধুলাকে ধোয়ার জন্য, বয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্যার নাম করে ঢুকে যায়, চরণধুলায় মাথায় মাখার জন্য গঙ্গা দেবী প্রতি বছর আসে। জাগ্রত গঙ্গা এই গঙ্গা। তো এই ধামে আপনারা 3 দিন থাকলেন। 3 দিন শাস্ত্রে কি বলেছেন যে শতবর্ষে সপ্ততীর্থে মিলে যাহা ভাই। আপনি যদি 100 বছর বাঁচেন, 100 বছর ধরে তীর্থ ভ্রমণ করেন, 7টা মুক্তি তীর্থ আছে, গয়া, কাঞ্চি, কাশী, হরিদ্বার, দ্বারাবতী, এগুলো রয়েছে। কটা? 7টা। 100 বছর যদি আপনি ঘুরেন, শুধু ঘুরবেন, যা পুণ্য অর্জন করবেন, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। আর 1 রাত নয়, আপনার কয় রাত? 3 রাত। বাপ, এ মহাপ্রভু বিশেষ কৃপা, নাহলে হয় না। সবাই তো আসতে পারেননি। তো ক্যাম্পে অবশ্যই আসবেন, শুধু ক্যাম্পে না, মাঝে মাঝে ফাঁকা টাইম পেলে আসবেন, এখানে থেকে যাবেন। আপনাদের জন্যই বিল্ডিং বানানো আছে, আসবেন, থাকবেন। আপনাদের যে প্রচারক আছে, মঙ্গল গোবিন্দ প্রভু আছে, সুকৃতি প্রভু আছেন, তাদের ইনফর্ম করে আসবেন। আপনাদের জন্যই ব্যবস্থা। শুধু জীবনে পুণ্য অর্জন করে যান, পুণ্য অর্জন। এই ধাম রাধারানী বানিয়েছেন, বৃন্দাবন ধাম কৃষ্ণ বানিয়েছেন। সুতরাং এই অহোভাগ্য আমাদের। এরকম জায়গায় শিল প্রভুপাদ তিনি ইস্কনের মুখ্য কেন্দ্র, হেডকোয়ার্টার করেছেন, যেখানে সারা বিশ্বের মানুষ আসবেন। প্রভুপাদের সেই ইচ্ছা ছিল। তো আপনারা সেই 3 দিন বহুত আশীর্বাদ, করুণা, কৃপা লাভ করে যাচ্ছেন। আমার গুরুদেব বলেন, তুমি কতটা আনন্দ পাচ্ছ ভক্তি করে বা মায়াপুর ঘুরে, সেটা বড় বিচার্য নয়। সেই আনন্দ কতজনের সঙ্গে তুমি শেয়ার করছো, কতজনকে তুমি বিতরণ করছো। এখান থেকে ফিরে গিয়ে আপনারা এই নবদ্বীপের কথা বলবেন, শোনাবেন, গীতা কোর্সের কথা প্রচার করবেন। আমাদের দায়িত্ব। দিদি তার দল বাড়াচ্ছে, দাদা তার দল বাড়াচ্ছে, আমরা আমাদের দল বাড়াবো না কেন? কথাটা ঠিকই না? কালকে এক ভদ্রমহিলা দেখালো রাত্রি 9:30টায়, কলকাতা থেকে এসেছিলেন। উনি এসেছিলেন গড়িয়া থেকে। তা আমাদের গীতা করছে না আলাদা। তো বলছিলেন, কথা বলতে বলতে প্রসঙ্গ এসে গেল। তাদের এক ফ্যামিলি থাকে বোলপুর, আর ইনা থেকে কলকাতায়। আমি তখন ধরলাম বোলপুর আর কলকাতাকে নিয়ে পশ্চিমবঙ্গে ঝামেলা এখন চলছে, তাই না? একজন কলকাতার, পার্থদা আর কেষ্টদা, 2 দাদা। বলতে বলতে কথা আসলো যে ভোটের সময় আমাদেরকে 500 টাকা করে দিয়েছে তৃণমূল ভোট দেওয়ার জন্য। আমরা ভোট দিইনি, 500 টাকা নিয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা টাকা পয়সা দিয়ে লোক বাড়াচ্ছে, আপনিও চাইলে বাড়াতে পারেন, অসুবিধা কোথায়? তারা চালাচ্ছে অন্যায় পথে। কিন্তু আমরা যেই পথে চলছে, মহাপ্রভু চেয়েছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ পদে, সঠিক পথে লোককে আনার জন্য
যদি পয়সা খরচা করতে হয় খরচা করবেন, অসুবিধা কোথায়? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলতেন জানেন? একটা লোককে ভক্ত করতে কয়েক হাজার গ্যালন রক্ত খরচা করতে হবে। একটা লোককে ভক্ত বানাতে কয়েক হাজার গ্যালন রক্ত খরচা করতে হবে আপনাকে। আর আবার তিনি বলছেন, যদি একটা লোককে কৃষ্ণ ভক্ত বানাতে পারো, অনন্ত কোটি হসপিটাল খোলা অপেক্ষা মহত্তর কাজ করবে তুমি। তো আরও বহু সংখ্যায় লোক ভক্ত হোক। আমাদের কলকাতায় রয়েছে লেক এভিনিউ, সেখানে রবিবার ক্লাস হয়, সেখানে লোক নিয়ে আসুন ধরে পাকড়ে। যে কোনো উপায়ে আপনাকে এই কৃষ্ণ ভক্তি অন্যকে দান করতেই হবে। আর যদি না করেন, চুপচাপ থাকেন, এটা খুব কঠিন কাজ। কিন্তু কঠিন কাজ মানে মারও খেতে হতে পারে। আমি জীবনে মার খেয়েছি, নিত্যানন্দ বাবু মার খেয়েছেন, খেয়েছেন না? আমার গুরুদেবও, তার জীবনের অনেক ঘটনা ঘটে গেছে প্রচার করতে গিয়ে। যারা গুরুদেবের জীবনী পড়েছেন জানেন, এখন জীবনী বেরিয়েছে, নতুন বই পড়বেন। এটা একটা সিস্টেম, পরম্পরা। তা আপনি এই গালাগালি শুনে যদি ঘরে থেকে যান, জীবনে কিছু হারাবেন। কিন্তু কমপ্লিট প্যাকেজ হচ্ছে আনন্দ। আপনি করবেন আর লোককে প্রচার করবেন। আর যদি না প্রচার করেন, আপনি কৃপণ। যদি আনন্দপূর্ণ জিনিস, ভালো জিনিস কারোর সঙ্গে শেয়ার না করেন, আপনি কৃপণ। তো সেই জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ।